পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের কুমারডি টোলা গ্রাম। এলাকাবাসীরা বলেন সিংহির গ্রাম। ৮ থেকে ১০টি পরিবারের বাস গ্রামটিতে। আজও সেই গ্রামে নেই কোনো পানীয় জলের নল। নদীর জল পান করেই দিন গুজরান করছেন গ্রামবাসীরা। নিরঞ্জনে নদীর গাড়ার জল, বর্ষার দিনে ছাঁচার জল। কেন এই কোনো জলের আশ্রয় নেই আমাদের। কেন গ্রামে চাপাকল চাপাকল কিছু নাই আমাদের। গ্রামবাসীদের অভিযোগ, এই ভোগান্তি এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়ানক হয়। সে সময় তাদের নদীর কাদা জল খেয়ে থাকতে হয়। কি সমস্যা হয় নদীর জল খেলে? নদীর জল খালে তো বর্ষা মাসে কাদা জল খেতে হয়, ছাঁচার জল খেতে হয়, এইসব খাই। আর এই ইহা মাসে রোদের মাসে নদী লুট। পানীয় জল ছাড়াও রয়েছে অন্যান্য সমস্যা। গ্রামে ঢোকার জন্য কোনো পাকা রাস্তা নেই। সন্তান সম্ভবা মায়েদের ডুলিতে করে নিয়ে যেতে হয় পাকা রাস্তা পর্যন্ত। যতদিন না বাস করেছি ততদিন না আমাদের জলের সমস্যা। আর রাস্তা রাস্তাও ওই করলে আছে সমস্যা। কোনো অসুখ বেসুখ হলে দলীয় করে লিখতে হয়, অ্যাম্বুলেন্স নাই ঢুকে, কিছু হয় না। গ্রামের পঞ্চায়েত প্রধানের দাবি, গ্রামের জমিটি বন দফতরের অধীনে, তাই কাজ করতে সমস্যা হচ্ছে। ডিগবোয়িং করা হয়েছে, জলের মানে খুব সমস্যা আছে, ওইটা মানে সাকসেস হয় না। তো আশা করছি তোমার ইয়ার পরেই মানে লোকসভা পরেই আমরা মানে ওটা ইয়া করবো, মানে সমস্যা পেরে যাবো। পুরুলিয়ার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ, রাজ্য সরকার বিরোধীদের কাজ করতে দিচ্ছে না, যার জন্যই কেন্দ্রের জল জীবন মিশনের সুবিধা পাচ্ছেন না গ্রামবাসীরা। ১৩ বছর থেকে যে রাজ্য সরকার চলছে, এখানে বিডিও কি করছে? শুধুমাত্র ভোট লুট করার জন্য বিডিও আছে নাকি? শুধুমাত্র মানুষের উপর অত্যাচার করার জন্য আছে নাকি? ১১,০০০ কোটি টাকা কেন্দ্রের থেকে জল জীবন মিশনের মাধ্যমে আমরা দিয়েছি, সেই টাকা গেল কোথায়? এখনো বিভিন্ন জায়গায় শুধু নীল পাইপ বিছানো চলছে। ও বিজেপি শাসিত রাজ্যে আপনি দেখুন 80%-এর উপরে কাজ হয়ে গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে জল জীবন মিশনের প্রায় 90% কাজ হয়ে গেছে। পুরুলিয়া তথা পশ্চিমবাংলাতে 30%। কারণ মানুষ যদি জল পায় তাহলে মোদিজির নাম হবে। এই মোদিজির নামকে আটকাতে যে ডেভেলপমেন্টকে আটকে দিচ্ছে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর পাল্টা দাবি, জল জীবন মিশন কেন্দ্রের প্রকল্প। বিজেপি সাংসদের গাফিলতির জন্যই এই পরিস্থিতি। ওই এলাকা জল জীবন মিশন যে প্রকল্পটা আছে, সেই জল জীবন মিশনে ওদের মানে পানীয় জল সরবরাহের ব্যবস্থা হওয়া দরকার ছিল, সেটা হয়নি। এটা এমপির দেখা মানে দরকার ছিল বলে আমি মনে করি, যেহেতু এটা তো কেন্দ্রীয় প্রকল্প, সেটা দেখা দরকার ছিল। এখনও যদি না হয়ে থাকে সেটা মানে ভালো জিনিস নয়। দুয়ারে আরও একটি লোকসভা ভোট। রাজ্য সরকারের কাজ কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা, কিন্তু বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু এখনও পৌঁছয়নি পুরুলিয়ার গ্রামটিতে। শাসক বিরোধীর দায় ঠেলাঠেলি অব্যাহত। গ্রামে পানীয় জল কবে পৌঁছবে অপেক্ষায় কুমারডি টোলার বাসিন্দারা। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।